আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজভুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ওয়াহিতুক ভয়। জি সম্মানিত ভাই, ভয় সম্পর্কে আজকে আমি বিস্তারিত তথ্য দেবো ইনশাআল্লাহ। তার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। সম্মানিত ভাই, একটি কথা না বলে নাই, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি। ভাই সকল, আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। ভয় মানুষের জীবনে কম বেশি সবার মধ্যেই থাকে। এই ভয়টি একটি সাধারণ বিষয়। যেমন ধরুন, কোন একজন ব্যক্তি হঠাৎ সাপ দেখে ফেললেন, তাতে যে ভয় ধরল, এটা একটা স্বাভাবিক ব্যাপার। সাপ হঠাৎ করে সামনে আসলে ভয় পাবেন। আবার হঠাৎ কোনো কুকুর আপনাকে তাড়া করেছে বা আপনার দিকে তাকিয়ে চেঁচিয়েছে, এটাতেও কিন্তু ভয় লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। তো যে বিষয়গুলো যে প্রত্যেকের মধ্যে রয়েছে বা একটি সাধারণ ব্যাপার, সেই ভয় নিয়ে আমি কথা বলবো না, আমি বলবো অহেতুক ভয়। প্রথমে আমি বলি ভয় কি কি কারণে আসতে পারে এবং কোন কোন কারণগুলোর জন্য আমাদের ভিতরে ভয় ঢুকে। প্রথমত, যখন আপনার ওপর কোনো জিন চালান করা হয় বা যখন জিন আপনাকে ধাওয়া করে বা জিন আপনাকে ক্ষতিগ্রস্ত করে, তখন দীর্ঘদিন এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আপনার অন্তরে বা আপনার মস্তিষ্কে একটি ভয় কাজ করতে শুরু করে। তেমনি যখন আপনাকে কেউ জাদু করে, যখন আপনি জাদুগ্রস্ত হয়ে যান, তখনও আপনার মস্তিষ্কে সেই জাদু বাসা বেঁধে বা সেই জায়গাটায় ইফেক্ট ফেলার ফলে দেখা যায় আপনার ভিতরে এক ধরনের অজানা ভয় কাজ করতে শুরু করে। আর দীর্ঘদিন যখন আপনি জাদুগ্রস্ত হয়ে থাকেন, দীর্ঘদিন যখন আপনি জিনগ্রস্ত হয়ে থাকেন, আর এটা চলতে থাকেন, এই চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে এই ভয়টি আপনার মানসিক ভয় হয়ে দাঁড়িয়ে যায়। মানসিক ভয় কেন হয়ে দাঁড়িয়ে যায় আমি আপনাদের একটু সহজ করে বোঝাই। একটি চাকা আপনি মোটামুটি ঘোরাচ্ছেন, গোল করে ঘোরাচ্ছেন, তো এই ঘুরিয়ে দিয়ে কয়েকবার ঘোরাতে ঘোরাতে তাকে ছেড়ে দিবেন। সে নিজের মতো করে ঘুরতে ঘুরতে একটা সময় দেখবেন তার গতিবেগ নিজেই ধরে নিয়ে নিজে এবার ঘুরতে শুরু করবে। জি, তেমনই দীর্ঘদিন যখন আপনি জিনের কারণে বা জাদুগ্রস্ত হওয়ার কারণে ভয়ের মধ্যে থাকবেন, তখন এই ভয় সেখান থেকে কনভার্ট হয়ে আপনার মানসিক ভয় হয়ে দাঁড়িয়ে যাবে, আর যেটাকে আমরা বলছি ওয়াহিতুক ভয়। জি, এবার অহেতুক ভয় কিভাবে এসেছে বা কোনগুলো হচ্ছে অহেতুক ভয়, সে বিষয়ে আমি একটু ক্লিয়ার করি, তাহলে আপনারা বুঝবেন যে এগুলোকে আমরা অহেতুক ভয় মানে মানসিক ভয় বলছি। আর এই ভয়গুলো তাড়ানোর একটি উপায় আছে, আমি ভিডিও শেষেও কিন্তু বোঝাবো যে এই ধরনের ভয় যদি আপনাকে গ্রাস করে, তাহলে এই ভয় থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন। জি, আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণ মন দিয়ে দেবেন, কারণ প্রত্যেকটি পয়েন্ট আপনার জন্য খুবই জরুরি। কারণ এই ভয় আমাদের জীবনে এমন খারাপ প্রভাব ফেলে যা আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের কাজে মারাত্মক ব্যাঘাত ঘটে, আমরা সমাজে চলতে পারি না, সমাজের কাছে যেন আমরা খেলার একটি পাত্র হয়ে দাঁড়িয়ে যাই, মজাকের একটি পাত্র হয়ে দাঁড়িয়ে যাই, যার জন্য আমরা কিছুই করতে পারি না। এ মন মরা নিয়ে আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু খুঁজে বেড়াই যে এই ভয় আবার কিসের ভয়, কোথা থেকেই বা আসলো। জি, ভয় আসার অনেকগুলো কারণ আছে। শুধুমাত্র জিন বা জাদুগ্রস্ত হলেই যে এই ধরনের ভয় আসবে তা নয়, এই ভয় বহু কারণে আসতে পারে। যেমন আপনার সামনে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, যার কারণে মানসিক শক পেয়েছেন, মানসিক আপনি আঘাত পেয়েছেন, তার কারণে কিন্তু আপনার মধ্যে ভয় কাজ করতে পারে। আবার হঠাৎ কোথাও একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল যা আপনি দেখে ফেলেছেন বা আপনার নিজের সঙ্গেই সেই অ্যাক্সিডেন্ট ঘটে ফেলেছে, যার কারণে আপনার মস্তিষ্কে হঠাৎ একটি ধাক্কা পড়ার কারণে এই ধরনের ভয় আপনার ভিতরে কাজ করতে পারে। আবার হঠাৎ কোনো এমন ব্যক্তি আপনাকে হুমকি দিয়েছিল কোনো বিষয় নিয়ে, তো তার কারণেও কিন্তু এই ধরনের ভয় আপনার উপর কাজ করতে থাকে। আবার হঠাৎ কোনো দেখা গেল যে এমন কিছু জিনিস আপনি করে ফেলেছেন যার ফলে আপনার মনের মধ্যে একটি ভয় গ্রাস করে ফেলেছে যে এই জিনিসটা যদি জানতে পারে তাহলে কি হবে। তো এইভাবেও আমাদের ভিতরে একটি ভয় কাজ করতে শুরু করে। আবার অনেক সময় দেখা যায় কোনো কুকুর আপনাকে তাড়া করেছে বা কোনো দিন কোনো সাপ আপনাকে তাড়া করেছে বা কোনো হনুমান তাড়া করেছে, এই তাড়া করার সময় তো আপনি একটি ভয় পেয়েছেন, আর ওই ভয় গিয়ে দেখা গেল আপনার মনের মধ্যে এমন একটি বাসা বেঁধে ফেলেছে যেই ভয় আপনার সারা জীবন সঙ্গে হয়ে দাঁড়িয়ে গেছে। তো ভয় আমাদের জীবনে বহু কারণে আসতে পারে, সেটা হতে পারে জিনের কারণে, সেটা হতে পারে জাদুগ্রস্তর কারণে, সেটা হতে পারে হঠাৎ আপনার সঙ্গে কোনো কিছু ঘটে যাওয়ার কারণে। তো ভয় আসার অনেকগুলো কারণ আছেন। তো আমি আজকে ভয় আসার কারণগুলো থেকে বেশি আলোচনা করতে চাইছি যে অহেতুক ভয় আমরা কোনগুলোকে বলছি, যে ভয়গুলো আপনার জীবনকে বরবাদ করে ছেড়েছে। যে চলুন আমি প্রথম নম্বরে যে ভয়টি নিয়ে আসবো সেটি হচ্ছে জিন ভূতের ভয়। জিন ভূতের ভয়। আপনি সাধারণত বলবেন যে হুজুর জিন ভূতের ভয়, জিন তো আমাকে গ্রাস করেছে তাই তো আমার মধ্যে ভয় এসেছে। জি, আপনি খালি ভাবছেন হয়তো জিন আপনাকে ক্ষতিগ্রস্ত করলেই জিন ভূতের ভয় আসবে, আসলে ভাই এটা নয়।
অনেক ব্যক্তি আছে যাদেরকে কোনো জিন আক্রমণ করেনি, যাদেরকে কোনো জাদু আক্রমণ করেনি, কিন্তু তার মধ্যেও জিন ভূতের ভয় মারাত্মকভাবে কাজ করছে। আমি আমার জীবনে দেখেছি মাদ্রাসার হেড মাওলানা বা মাদ্রাসার একজন শিক্ষক, তিনি এতগুলো হাদিস মুখস্থ, তিনার এত পুরো কোরআনটাই তার মধ্যে ভরা আছে, তারপরেও সে একটু অন্ধকারে যেতে যেন ভয় পায়। তার মধ্যে জিন ভূতের ভয় প্রচুর হারে কাজ করতে থাকে। তার মানে এই নয় যে তার মধ্যে জিন আছে। জি, এই ভয়টি হচ্ছে মারাত্মক একটি ভয়, হচ্ছে একটি মানসিক বিষয়। হ্যাঁ, আমি আপনাকে প্রথমে বলেছি, যখন কোনো কারণে ভয় সৃষ্টি হয়, ওই ভয়টি গিয়ে দীর্ঘদিন চলতে চলতে একটি সময় আপনার মস্তিষ্কে সে বসে গিয়ে এই ভয়টি মানসিক রোগে কনভার্ট হয়, আর তখনই এই মন থেকে এই ভয়টি মোছা যায় না। তবে এই ভয় মোছার কারণ আছে, এই ভয় মোছার একটি ব্যবস্থা আছে, যেটি আমি ভিডিও শেষে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, আমি প্রথম নম্বরে যে ভয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে জিন ভূতের ভয়। সর্বসময় আপনার মনের মধ্যে জিন ভূতের ভয়, আপনার এই ভয় যেন কোনো মতেই যাচ্ছে না। অন্ধকার হলেই যেন আপনার মস্তিষ্কে এই ভয় গ্রাস করে ফেলছে, অন্ধকার হলেই যেন আপনি একাও কোথাও যেতে পারছেন না, অন্ধকার হলেই যেন সঙ্গী আপনার সঙ্গে লাগবেই, অন্ধকার হলেই যেন আপনার জন্য একটি কাল নেমে আসে। সব সময় মনের মধ্যে জিন ভূতের ভয় এত মারাত্মকভাবে গ্রাস করেছে যে এই ভয়ের জন্য আপনার জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। 2 নম্বরে আমি যে ভয়টি নিয়ে এসেছি সেই ভয়টি হচ্ছে, কোন একজন ব্যক্তিকে দেখবেন উঁচু জায়গায় বা হাইট ফোবিয়া বলা হয় যেটাকে, উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকাতে ভয় অথবা উঁচু জায়গায় চড়তে ভয়। অনেক ব্যক্তি আছে। জি, আবার অনেক ব্যক্তি আছে দেখবেন যে যারা নাগরদোলায় চড়তে পছন্দ করে না, কারণ নাগরদোলায় যদি চড়ে তার মারাত্মকভাবে সেই ভয়টি তাকে গ্রাস করে ফেলে। জি ভাই, এটি একটি মানসিক ভয়, যে ভয়টি আপনার জীবনে মারাত্মক খারাপ একটি প্রভাব ফেলে। ভয়ের মধ্যে আপনি অনেক ভাইদেরকে পাবেন যাদের মধ্যে চাকু, ছুরি বা রক্ত দেখলে মারাত্মক ভয় লাগে। জি, এইটি একটি ভয় বা এটি একটি ফোবিয়া, যা হঠাৎ কোনো চাকু বা ছুরি দিকে তাকাতে সে পারে না। চাকু ছুরি দেখলে যেন তার ভিতরে মারাত্মকভাবে ভয় ঢুকে যায়, বা রক্ত দেখলে যেন তার মধ্যে মারাত্মক ভয় কাজ করতে থাকে। এই জন্য এইসব জিনিস সে দেখতেও চায় না বা তার ধারে পাশে যেতে সে পছন্দ করে না। জি, সম্মানিত ভাই, ভয়ের মধ্যে আরও একটি ভয়, অনেক ব্যক্তিকে দেখবেন হঠাৎ কোনো মৃত্যুর সংবাদ বা কোনো দুর্ঘটনার সংবাদ শোনার পর তার মধ্যে মারাত্মক একটি ভয় কাজ থাকে। অনেক ব্যক্তি তো আছেন যারা থর থর করে কাঁপতে শুরু করে। জি, আমাদেরকে অনেক ভাই বলে যে হুজুর, আমি কোনো মৃত্যুর সংবাদ শুনতে পারি না, আমি কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা শুনতে পারি না। যদি এই ধরনের সংবাদ কেউ আমার সামনে নিয়ে আসেন আর সেই সময় আমার বুক ধরফর করতে শুরু করে, আর সেই সময় মনে হয় আমি মনে হয় মারা যাচ্ছি, মারাত্মক ভয় আমার উপরে কাজ করে। জি, এটি হচ্ছে একটি ওয়াহিতুক ভয়, এ মারাত্মকভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। অনেক ব্যক্তিকে আপনি দেখবেন যারা দেখবেন যে কোনো টিকটিকি বা গিরগিটি দেখলে মারাত্মকভাবে সে ভয়ে ছুটে আসে। অনেক ব্যক্তি আছে দেখবেন তেলা পোকা বা বিভিন্ন ধরনের আরশোলা, যেগুলো ওই ধরনের পোকাগুলো দেখলে সে মারাত্মকভাবে চেঁচিয়ে ওঠে, এই ভয় সে যেন থাকতে পারে না। জি, এইভাবে বিভিন্ন ধরনের পোকামাকড়ে বিভিন্ন জনকে ভয় লাগে। অনেকেই তো আশ্চর্য হয়ে যায়, জি এ সামান্য একটি পোকামাকড় দেখে। জি, এই ভয়টি হচ্ছে একটি ওয়াহিতুক ভয় বা এটি একটি মানসিক ভয়, মারাত্মকভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। ভয়ের মধ্যে আরও একটি ভয় পাবেন, অনেক ব্যক্তিকে দেখবেন যে কোনো কোথাও ইন্টারভিউ দিতে গিয়ে তার মারাত্মকভাবে তার ভিতরে একটি ভয় কাজ করতে শুরু করে। আমি কি ঠিকমতো পারবো, আমার দ্বারা কি ঠিকমতো কথা, অথচ তার মধ্যে সেই কোয়ালিটি আছে, সে সেগুলো অবশ্যই পারবে, কিন্তু তার মধ্যে আগে থেকে, মানে কালকে আমাকে যেতে হবে কোথাও ইন্টারভিউ দিতে গিয়ে যেতে হবে, অথবা কোনো অফিসে যেতে হবে বা কোনো ব্যক্তির সঙ্গে যে গিয়ে কথা বলতে হবে, আর তার আগেই সেই তখন থেকে যেন আমার হাত পা থরথর করে কাঁপছে, ওই ভয়ে আমি টিকতে পারছি না। তো এই ধরনের ভয়ও আমাদের মধ্যে কাজ। অনেক ব্যক্তিকে দেখবেন যারা কোনো সমাজে বা যেখানে ভিড় আছে মানুষের, সেই জায়গায় যেতে পারে না। এই জন্য তারা সর্বসময় ঘরের মধ্যে থাকতে বেশি পছন্দ করে, যেটাকে সোশ্যাল ফোবিয়া বলা হয়। এই ভয়ও কিন্তু আমাদের জীবনে মারাত্মক একটি প্রভাব ফেলতে পারে। জি, সম্মানিত, আপনি লক্ষ্য করলে আরও এক ধরনের ভয় পাবেন, যে ভয়টি হচ্ছে বন্ধ ঘরে ভয়। অনেক ভাইয়ের মধ্যে আছে এমন যে তারা খোলামেলা জায়গা সবসময় পছন্দ করে। যদি তাকে ঘরের মধ্যে ভরে জানালা দরজাটাকে লাগিয়ে দেওয়া হয়, তাহলে সে যেন সেই সময় মনে হয় যেন আমার দম বন্ধ হয়ে আছে, আমি আর মনে থাকতে পারছি না। এই জন্য সে সর্বসময় ঘরের দরজা বা জানালা খোলামেলা চায়, কারণ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তার ভিতরে মারাত্মক একটি ভয় কাজ করতে থাকে। জি, এটি হচ্ছে আমাদের একটি ওয়াহিতুক ভয়। অনেক ভয়ের মধ্যে আবার দেখবেন যে তার ভিতরে সাপের ভয় কাজ করছে। সাপের ভয় মানে, সাধারণত সাপ দেখলে আমাদের প্রত্যেকেরই ভয় লাগে।
এটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন দেখবেন যে সাপের ভয় আপনার সর্বসময় কাজ করছে বা সাপের আতঙ্ক, আপনি যেদিকে তাকাচ্ছেন সেখানে মনে হচ্ছে সাপ। অনেককে দেখবেন যে একটু ফুটো দেখলেন, আরে এখানে দিয়ে সাপ আসবে নাকি, বিছানার মধ্যে মনে হচ্ছে এখানে আবার সাপ আছে নাকি, মানে যে কোনো জায়গায় যেদিকে তাকায় তাকে মনে হয় যেন ওখানে সাপ আসবে, ওখান থেকে সাপ আসছেন, বা একটা দড়ি দেখলে সে লাফিয়ে ওঠে যে ওরে বাবা এখানে সাপ আসবে নাকি। মানে সাপের আতঙ্ক বা সাপের ভয় তার মস্তিষ্কে এমনভাবে গ্রাস করে যে সে যেখানেই থাকেন যেদিকে তাকায় সেখানে যেন সাপের ভয় তার অন্তর থেকে যাচ্ছে না। জি ভাই, অহেতুক ভয়ের মধ্যে এটি একটি মারাত্মক ভয়, যা আমাদের জীবনে মারাত্মক খারাপ একটি প্রভাব ফেলে। অহেতুক ভয়ের মধ্যে আরও একটি ভয় পাবেন, যেটি হচ্ছে মৃত্যু ভয়। জি, মৃত্যু ভয়। অনেকেই আবার বলবেন যে হুজুর মরণের আবার কার ভয় নাই। জি, আমি প্রথমেই বলেছি সাধারণ ভয় হচ্ছে একটি আলাদা বিষয়, কিন্তু এই ভয়টি যখন অহেতুক হয়ে মানে সব সময় আপনার মস্তিষ্ক গ্রাস করে, তখন এই ভয় কিন্তু আপনার জীবনে খারাপ একটি প্রভাব ফেলতে পারে। মৃত্যু ভয় বলতে অনেক ব্যক্তিকে আপনি লক্ষ্য করবেন যে সর্বসময় তার মনের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে, আমি মনে হয় এই কিছুক্ষণের মধ্যে মনে হয় মারা যাব, আমি মনে হয় আর বাঁচবো না, এই মনে হয় আমার মৃত্যু হয়ে যাচ্ছে। মানে যখন তাদের মধ্যে বাড়াবাড়ি হয় তখন সে সময় তার এই মৃত্যু ভয় তাকে এমনভাবে গ্রাস করে যে এই ভয় থেকে সে কোনো মতেই বাঁচতে পারছে না। বহু হুজুরের কাছে গেছেন, বহু জায়গায় গেছেন, কিন্তু এইসব ভয় যেন আপনার ভিতর থেকে যাচ্ছেই না। এই মনে হয় আমি মরে যাব, আজকেই মনে হয় মরে যাব, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মৃত্যু মনে হয় কাছেই এসেছে। অনেকেই তো নির্ধারিত সময় পর্যন্ত দিয়ে দেয় যে আমি কালকে ওই সময়তে মারা যাব। এই যে ভয়গুলো কাজ করে, এই মানসিক ভয়গুলো আপনার জীবনে মারাত্মক একটি খারাপ প্রভাব ফেলতে পারে। ভাই, আজকে আমি ভয় সম্পর্কে মোটামুটি অনেকগুলো আলোচনা করলাম, এছাড়াও অনেকগুলো ভয় সম্পর্কে আলোচনা করা ছিল, যা ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো মোটামুটি আপনারা বুঝে ফেলেছেন যে অহেতুক ভয় বলতে আমরা কি বুঝি। জি, এই ধরনের ভয় যখন আমাদের জীবনে প্রভাব ফেলবে তখন আমার জীবনটাকে বরবাদ করে দেবে। এ মারাত্মক একটি ব্যাপার ভাই। হ্যাঁ, ভয়গুলো কেন আসে আমি প্রথমত বলেছি যে ভয় আসার অনেকগুলো কারণ আছে। অনেক সময় দেখা গেলো কারো ওপর জিন বা জাদুর প্রভাব ফেলার পরে ধীরে ধীরে এই ভয়টি মানসিক রোগে কনভার্ট হয়ে গিয়ে এই ভয়টি মানসিক ভয় হয়ে দাঁড়িয়ে যায়। জি সম্মানিত ভাই, এই সাধারণত আমি যে আজকে ভয়গুলো নিয়ে কথা বললাম, এই ভয়গুলো কিন্তু প্রত্যেকটি মানসিক ভয়। আর এই ভয়গুলো আসার কারণ আমি প্রথমে বলেছি, এই ভয়গুলো বহু কারণে আসতে পারে, কিন্তু এই ভয়গুলো শেষে গিয়ে মানসিক কারণ হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্যই তো আপনি লক্ষ্য করবেন বহু হুজুরের কাছে গিয়ে, বহু কবিরাজের কাছে গিয়ে আপনি ঝাড়ফুঁক করেছেন, পানি পড়াও নিয়েছেন, অনেক তাবিজও নিয়েছেন, অনেক কিছু নিয়েছেন, কিন্তু এই ভয় থেকে যেন বাঁচতে পারছে না। আমি তো লক্ষ্য করেছি আমার ভিডিওতেই অনেকেই কমেন্ট করে বলেছেন হুজুর আমি এই ভয় থেকে যেন বাঁচতে পারছি। জি, এই ভয় কিন্তু মারাত্মক একটি বিষয়। এই ভয় যাকে গ্রাস করেছে সেই জানে যে আসলে কত যে কষ্টকর। তবে হ্যাঁ, চিন্তার কোনো বিষয় নাই, অবশ্যই প্রত্যেক জিনিসের চিকিৎসা রয়েছে। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছেন, আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে আমি এমন কোনো রোগ দেইনি যার আরোগ্য আমি পাঠাইনি। তাহলে এখানে খুবই একটি মজার বিষয় যে প্রত্যেকটি জিনিসের একটি চিকিৎসা আছে, মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা আছে। তাহলে ভয়ের চিকিৎসা অবশ্যই আছে, অবশ্যই আছে, ভয়ের চিকিৎসা খুবই সুন্দর আছে। হ্যাঁ, সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে। এই প্রত্যেকটি যে ভয়গুলো বললাম, যে কোনো ব্যক্তির সাপের ভয়, কোনো ব্যক্তির জিনভূতের ভয়, কোনো ব্যক্তির উঁচু জায়গায় ভয়, কোনো ব্যক্তির ভেড়ে যেতে ভয়, কোনো ব্যক্তি কোনো একটি কাজ করতে গিয়ে তার আগে আমার দ্বারা মনে হয় এই কাজটি হবে না, আমি মনে হয় এটা পারবো না, অথচ তার মধ্যে কোয়ালিটি আছে। কোনো একজন ব্যক্তি স্টেজে কথা বলতে গিয়ে, মানুষের সামনে কথা বলতে গিয়ে তার মধ্যে ভয়। কোনো ব্যক্তি আবার রাস্তায় চলার সময় দেখা গেল মনে হচ্ছে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, কোনো গাড়ি মনে হয় আমাকে চেপে ফেলে দেবে, কোনো গাড়িতে আমি চাপা পড়ে মনে হয় মারা যাবো, কোনো সময় হাঁটতে লেগে অনেক ব্যক্তিকে মনে হয় এই বিল্ডিং মনে হয় ভেঙে আমার উপরে পড়ে যাবে, এই বিল্ডিংয়ে আমি মনে হয় চাপা পড়ে যাব। কোনো সময় হাঁটার সময় মনে হবে ওই কুকুরটা আমার দিকে তেড়ে আসছেন, সেই কুকুর মনে হয় আমাকে কামড়িয়ে দিবে। তার মধ্যে সবসময় কুকুরের ভয়, সবসময় কুকুরের ভয়। সে সবসময় মনে করতে পারে যে আমাকে ওই মনে কুকুরে ধরবে, এই মনে আমাকে কুকুর কামড়িয়ে দিবে। মানে সবসময় তার মনের মধ্যে কুকুর কুকুর এই শব্দ মধ্যে থাকবে। জি, ভয়, বহু ধরনের ভয় আছে মানুষের জীবনে, যা মানুষের জীবনকে বরবাদ করে দেয়। এই ভয়গুলো আপনাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করবে যা আপনার জীবনে চলাফেরা অসম্ভব হয়ে যাবে, মারাত্মক কারণ হয়ে যাবে। জি সম্মানিত ভাই, এই ভয় থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। আর এই ভয় থেকে বাঁচার জন্য আপনাকে ভালো একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। জি, এই ভয়গুলো সাধারণত তাড়াতে গেলে কোরআন থেকে চিকিৎসার পাশাপাশি আপনাকে কিছু হোমিওপ্যাথি মেডিসিনের সাহায্য নিতে হবে। জি, হোমিওপ্যাথি কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলোর মাধ্যমে এই ভয়গুলো তাড়ানো খুবই সহজ। জি সম্মানিত ভাই, তবে মনে রাখবেন সাধারণত আমি যে চিকিৎসার নিয়মগুলো বলি সেটা হচ্ছে দাওয়া আর দুয়া, এই দুটোর মাধ্যমেই আপনাকে কিন্তু এই ভয় থেকে মুক্তি পেতে হবে। কারণ এই ভয় যদি কোনো জিনের কারণে এসেছে, এই ভয় যদি কোনো জাদুর কারণে এসেছে, আর আপনি যদি শুধু ডক্টরের ওষুধ খেতে থাকেন, তাহলে এই ভয় থেকে পরিত্রাণ পাবেন না। আর যদি দেখা গেল এই ভয়টি কোনো অন্য কারণে, মানসিক কারণে এসেছে, আর আপনি শুধু জিন জাদুর চিকিৎসা করেন, তাহলে কিন্তু এই ভয় থেকে আপনি পরিত্রাণ পাবেন না। তাহলে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে দাওয়া আর দুয়া দুটোকে একসঙ্গে মিলিয়ে চিকিৎসা করবে। তাহলে এই ভয় যে কারণে আসুক না কেন, হোক রোগের জন্য আর হোক
জিন ভূতের জন্য যে কারণে আসুক এই ভয় আপনার মস্তিষ্ক থেকে সরে যাবে ইনশাআল্লাহ। তবে তার জন্য আপনাকে ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে। হ্যাঁ, আমি আপনাকে এইটুকু পরামর্শ দিতে পারেন, যারা এই ধরনের ভয়ের মধ্যে পড়ে আছেন, আমি যে ভয়গুলো বললাম, যদি এই ভয়ে আপনি পড়ে আছেন তাহলে খবরদার আপনারা অ্যালোপ্যাথি মানসিক ডাক্তারের কাছে যাবেন না। কেন? যদি অ্যালোপ্যাথি মানসিক ডাক্তারের কাছে এই চিকিৎসা করেন তাহলে আপনি কখনো এই ভয় থেকে পরিত্রাণ পাবেন না। এই ভয় তো আপনার মধ্যে থাকবে, তার মধ্যে দীর্ঘদিন অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়ার ফলে দেখবেন আপনার মধ্যে প্রচুর সাইড এফেক্ট কাজ করতে শুরু করছে, যার কারণে আপনি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়িয়ে যাবেন। তার জন্য আমি বলবো, যদি এই ধরনের ভয় আপনার মধ্যে গ্রাস করে ফেলেছে তাহলে একজন বিজ্ঞ হোমিও ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার কাছে চিকিৎসা নেবেন। যে সামন্ত ভয়, যদি সে ডাক্তার আসলে পারদর্শী হয়, এই বিষয়ের জ্ঞান রাখে, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছে, তাহলে ইনশাআল্লাহ সঠিকভাবে সে আপনাকে চিকিৎসা দেবে এবং চিরদিনের জন্য এই ভয় থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। জি সামন্ত ভাই সকল, আজকে মোটামুটি অনেকগুলো ভয় সম্পর্কে আমি আলোচনা করলাম, ভয়গুলো কেন আসছে সেগুলো বললাম, আর এই ভয় থেকে মুক্তি কীভাবে পাবেন মোটামুটি আমি এগুলোও বললাম। জি সামন্ত ভাই, জি আজকে আমি এই পর্যন্ত আমার আলোচনা শেষ করছি, কারণ আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। তবে ইনশাআল্লাহ পরে আবার কখনো কোনো একটি ভিডিও নিয়ে আসবো, আবার নতুন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ। জি সামন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।